জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুন এবং হাইকোর্টের নির্দেশে কল্যাণীর জেএনএমে ইতিমধ্যেই ময়নাতদন্ত শেষ হয়ে গিয়েছে। কল্যাণীর পুলিশ মর্গে নাবালিকার দেহের ময়নাতদন্ত হয়, প্রায় 3.5 ঘন্টা পর শেষ হয় ময়নাতদন্ত। এবং ইতিমধ্যেই কিন্তু ওই নাবালিকার দেহ নিয়ে যাওয়া হচ্ছে কুলতলি। তবে তার দেহ পৌঁছানোর আগেই কিন্তু কুলতলি কৃপাখালীতে সেখানে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ তারা পথে নেমেছেন। কুলতলিতে নাবালিকার দেহ পৌঁছানোর আগেই বিক্ষোভ, কৃপাখালী মোড়ে পথ অবরোধ মহিষমারীর বাসিন্দাদের। মহিষমারীর পুলিশ ফাঁড়িতে নমুনা সংগ্রহে গিয়েছিল ফরেন্সিক দল। মহিষমারীতে পুলিশি নিরাপত্তা, এলাকায় উত্তেজনা রয়েছে, থমথমে এলাকা। কোয়েল মন্ডল রয়েছেন। কোয়েল, এখন কি পরিস্থিতি সেখানকার? একদমই ঋষিকেশ দা, দেখো প্রথমত আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু এই কুলতলির ঘটনায়, অর্থাৎ যে কুলতলির কৃপাখালী এলাকার মৃতা যে নাবালিকা ছাত্রী, তার দেহ এসে পৌঁছবে এবং তার দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছানোর আগেই কৃপাখালী এলাকা জুড়েই কিন্তু বিক্ষোভের আঁচ একেবারেই আছড়ে পড়েছে। এবং সেই দুপুর 2:30 থেকে পথ অবরোধ করে বিক্ষোভ করছে মহিষমারী, কৃপাখালী, গোরানকাটি এলাকার বহু মানুষজন, নারী, পুরুষ, ছাত্রছাত্রী, বলাই যেতে পারে আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকে এই আন্দোলন এবং এই বিক্ষোভে সামিল হয়েছে। এই মুহূর্তে সন্ধে গড়িয়ে রাত যত বাড়ছে, আন্দোলন কিন্তু আরো তীব্র আকার নিচ্ছে। মহিষমারীর যে গোরানকাঠি এলাকা রয়েছে, অর্থাৎ কৃপাকালী মোড়ের পাশেই গোরানকাঠি, সেখানেই কিন্তু যে দক্ষিণ বারাসাত থেকে মহিষমারী যাওয়ার যে সড়ক রাস্তা, সেই রাস্তা অবরোধ করে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা। তাদের কণ্ঠে একটাই স্বর, জাস্টিস ফর কৃপাখালী। এবং সেখানে কিন্তু তারা দাবি জানাচ্ছে এবং যেমনটা আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা বলছে যে যতক্ষণ না দোষীর উপযুক্ত শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন, তাদের এই অবরোধ চলতে থাকবে। এবং আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করছিলাম, আজ তো নাবালিকা ছাত্রীর দেহ এসে পৌঁছচ্ছে, তার শেষকৃত্যের একটা ব্যাপার রয়েছে, সেখানে তারা স্পষ্টত জানিয়েছে তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত দোষীর শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শেষকৃত্য হবে কিনা সেই বিষয়ে স্পষ্টভাবে বলতে পারছে না। যদিও বা পুলিশের তরফে এই মুহূর্তে আঁটোসাঁটো রাখা হয়েছে নিরাপত্তা, যাতে বডি এসে পৌঁছানোর সাথে সাথে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকটা মাথায় রেখে গোটা কৃপাখালী এবং মহিষমারী এলাকার মোড়ে মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। অন্যদিকে যে ক্রাইম সিন, অর্থাৎ যেখানে দেহ উদ্ধার হয়েছিল কৃপাখালীর যে ফাঁকা চাষের জমির পাশে, সেই ক্রাইম সিনটা পুরো পুলিশি নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে এবং সমগ্র এলাকা পুলিশি নিরাপত্তার বলয়ে মুড়ে রাখা হয়েছে। পুলিশি টহলদারি চলছে। অন্যদিকে রাত গড়ানোর সাথে সাথে আন্দোলন আরো তীব্র আকার নিচ্ছে। অনুমান করা হচ্ছে যখন এই নাবালিকা ছাত্রীর মরদেহ এই গ্রামে এসে পৌঁছবে তখন কিন্তু এই আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর আকার নেবে। এর মধ্যেই কিন্তু ফরেন্সিক টিমও এসেছিল। তারা ক্রাইম সিন থেকে শুরু করে যেখানে প্রথম আন্দোলন আছড়ে পড়েছিল, অর্থাৎ মহিষমারী পুলিশ ফাঁড়ি, সেখানেও কিন্তু নমুনা সংগ্রহ করেছে এবং ভিডিওগ্রাফি করেছে। ধন্যবাদ কোয়েল। কথা বলছিলাম প্রতিনিধি কোয়েল মন্ডলের সঙ্গে।